আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাত দিয়ে কয়, কিরে আব্দুল্লাহ, মনটা কি তোমার খারাপ নাকি? কি ব্যাপার? মনটা মলিন করে বসে আছো, তেমন কথাবার্তা বলতেছো না, কারণ কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে উঠলেন আর বলতেছে, সরকার গো, দুইটা চোখ না থাকার কারণে আপনি আমাকে যুদ্ধে নেন নাই। বদরের যুদ্ধের এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত হয়েছি। ওগো সরকার, ওগো সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দুইটা চোখ থাকতো তাইলে আমিও তো যুদ্ধে যাই আমার ভাইদের মতো শহীদ হইতে পারতাম, গাজী হইতে পারতাম। ও যুবক ভাইরা, একজন অন্ধ সাহাবী দেখেন, তারও যুদ্ধে যাইয়া শহীদ হওয়ার জন্য মনে কি বড় ব্যথা। আর আমাদের যুবকরা আজকে জুয়ার তাস নিয়ে পড়ে আছে। আমাদের যুবকরা আজকে সারাক্ষণ ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। আমাদের যুবকরা আজকে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি নিয়ে বসে থাকে। আমাদের যুবকরা নামাজ না পড়ে আজকে জুয়ার তাস নিয়ে বসে থাকে। জোরে কথা বলেন, ঠিক কিনা? উনিও যুবক সাহাবী ছিলেন, দুইটা চোখ নাই, তারপরও বাবা বুকে ব্যথা নিয়া, চোখে পানি নিয়া নবীর কাছে আফসোস করতেছে, ওগো সরকার, যুদ্ধে যাইবার পারি নাই, এই জন্য মনে বড় ব্যথা, এই জন্য মনে ব্যথা নিয়ে আমি বসে আছি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পিঠে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ রে, যুদ্ধে যাইতে পারো নাই, এই জন্য মনটা খারাপ। শুনে রাখো, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়া শহীদ হইয়া, গাজী হইয়া যে সব পাইছি, তুমি আমার জায়গায় আমার মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়াইয়া এর চেয়ে বেশি সব পেয়ে গেছ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মিয়া, সুবহানাল্লাহ। তারা যুদ্ধে গিয়ে যে সব পাইছে, আর তুমি আমার জায়গায় নামাজ পড়ায় এই সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এর মনটা ভালো হয়ে গেছে। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, অন্ধ সাহাবী, জন্মান্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যার শানে আল্লাহ তাআলা ৮০ নম্বর সূরা সূরা আবাসা নাযিল করলেন, যার শানে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাসাইলেন, বড় একটা বিষয় শিক্ষা দিলেন। ওই সাহাবী যখন নাকি বার্ধক্য অবস্থায় পৌঁছায় গেছে, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানায় উনি একেবারে বয়োবৃদ্ধ, একেবারে অসুস্থ, তারপরেও যুদ্ধে শরীক হইতে পারে নাই। এই জন্য ওনার মনের মধ্যে আফসোস ছিল। হযরত ওমরের জমানায় একটা যুদ্ধ হয়েছিল রোমানদের সাথে কাদিসিয়া নামক একটা যুদ্ধ হয়েছিল, খ্রিস্টানদের সাথে মুসলমানদের। বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে হযরত ওমর বাইর হইছে, লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে হাফেজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রহমা লেখেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তরবারি হাতে নিয়া, ইসলামের পতাকা নিয়া, অন্ধ সাহাবী ওমরের সামনে দাঁড়ায় গেছে আর বলতেছে, ওমর, আমার কিন্তু ফেরত দিও না। নবীর জমানায় চোখ না থাকার কারণে যুদ্ধ যাইতে পারিনি। ওগো ওমর, আমার কিন্তু তুমি ফেরত দিও না। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জানটা যদি আমি দ্বীনের জন্য কুরবান করে দিয়া যাইতে পারি, আমি যদি আমার দ্বীনের জন্য আমার বুকের তাজা রক্ত ইসলামের জন্য দিয়া যাইতে পারি, তাইলে আমার সার্থক। চোখ নাই, এই জন্য শহীদ হইতে যাইতে পারি নাই, এই ব্যথা আমার বুকের মধ্যে নিয়ে আসি। ওমর, কাদিসিয়ার যুদ্ধ থেকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তুমি ফেরত দিও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ফেরত দিতে পারেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলতেছে, ওগো মুরব্বী অন্ধ সাহাবী, নবীর জমানায় নবী আপনাকে নেয় নাই, চোখ নাই, এই জন্য, কিন্তু আমি ওমর আপনাকে আজকে ফেরত দিতে পারবো না, চলেন আমাদের সাথে।
আপনি যুদ্ধে যাই কি করবেন বলেন তো একটু শুনি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি হয়তো যুদ্ধে গিয়ে তরবারি চালনা করতে পারবো না, কাফেরদেরকে হত্যা করতে পারবো না, কিন্তু আমার যুদ্ধের ময়দানে একজন লোকের দরকার পড়ে যে নাকি ইসলামের পতাকা, যেই পতাকায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কালেমা খচিত পতাকা যুদ্ধের ময়দানে একজন লোক লাগে যে নাকি ধরে রাখবি, আমাকে তোমরা সামনে দিবা, আমি ইসলামের পতাকা এইভাবে উপরে উঠায় ধরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসের যুদ্ধে কালিমা খচিত পতাকা নিয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সামনের দিকে রওনা দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, যুদ্ধ যখন তুমুলভাবে আরম্ভ হয়ে গেল, এক পর্যায়ে একজন কাফের পিছন দিক থেকে তীর এবং বর্ষা নিক্ষেপ করলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মুরব্বী অন্ধ সাহাবীর পিছন দিক দিয়ে বিদ্ধ হইয়া বুক দিয়ে বাইর হয়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছি, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মুখ দিয়ে হাসি বাইর হয়ে গেছে। আর বলতেছে আলহামদুলিল্লাহ, আমি অন্ধ সাহাবীর জান আজকে আল্লাহ কবুল করেছি। এই তোমরা কে আমার পাশে আসো, তোমরা ওমরকে বলে দিও অন্ধ হওয়ার কারণে আমাকে অনেকে যুদ্ধে নিতে চায় নাই, আজকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বীনের পতাকা আমার বুকে জড়াইয়া দইরা, দ্বীনের পতাকা আমার বুকে জড়াইয়া দইরা আজকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিজের জানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে যাইতেছি। সুবহানাল্লাহ। জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নিজের রক্ত তিনি কাদিসিয়ার যুদ্ধে দিয়া শহীদ হয়েছেন। ইনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসা নাযিল করলেন, যার শানে আল্লাহ তাআলা আল্লাহর দুষ্টকে শাসন করলেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা, ও যুবক ভাইরা, তোমরা যারা এখন দুনিয়াকে ধইরা রাইখা, তোমরা যারা দুনিয়ার পিছন ধইরা আখিরাতকে ছেড়ে দিতেছ, নবীর আদর্শকে ছেড়ে দিতেছ, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই ইতিহাস থেকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই ঘটনা থেকে শিক্ষা নাও। দুইটা চোখ আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেয় নাই, তারপরেও নিজের জান দ্বীনের জন্য কুরবান করে গেছেন। ও যুবক ভাইরা, আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিছে, এই দুই চোখ দিয়া আমি আর তুমি কি করতেছি? এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন গুনাহ করি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন জিনা করি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন পাপাচার দেখি, অশ্লীলতা দেখি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন অন্যায় দেখি, গান বাদ্য দেখি, নাটক সিনেমা অশ্লীলতা দেখি, মনে রাখো বাবা, এই দুই চোখ কিন্তু হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। যার সাথে আপনি সোহবতে থাকবেন, আপনি যদি ভালো জিনিসের সোহবতে থাকেন আপনি ভালো হইবেন, আপনি যদি খারাপ জিনিসের সোহবতে থাকেন খারাপ হইবেন, ভালো মানুষের সোহবতে থাকলে আপনি ভালো হইবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকলে আপনি ভালো হইতে পারবেন। পক্ষান্তরে নাস্তিক, মুরতাদ, দুনিয়াদার, বেদিন, বদ্দিন যারা আছে, এদের সোহবতে থাকলে, এদের সংস্রবে থাকলে আপনি মন্দ হয়ে যাবেন। এই কোরআনওয়ালারা সব সময় আল্লাহর কোরআন নিয়ে তারা খেলা করে, আল্লাহর কোরআন নিয়ে তারা ইলম অর্জন করে। এখানে আসলে পরেই তাদের ইলমের নূরের আলোতে আপনারাও আলোকিত হইতে পারবেন। যারা এলাকার ভাইরা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের আব্বা কবরে শুয়ে আছে, অনেকের দাদা কবরে শুয়ে আছে, দাদি কবরে শুয়ে আছে। তারা কবরে থাইকা তাকায় রয়েছে, আমার সন্তানেরা, আমার নাতিপতিরা, তারা দুনিয়ায় থেকে আমাদের জন্য কিছু নেক আমল পাঠায়। যারা এখনো পর্যন্ত রাস্তায় আছেন বাবা, বাড়িতে বসে আছেন, আপনারা সবাই চলে আসেন এই নিয়ত কইরা মাহফিলে যাই একবার সুবহানাল্লাহ বলবো, যে নেক হবে আল্লাহ তাআলা এর ফজিলতের অংশ আমার মা বাবার কবরে পৌঁছাই দিবি।
আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আলেমদের থেকে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, তাফসীর শুনবো, যে সওয়াব আর নেক হবে এখান থেকে একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার দাদা দাদি নানা নানির কবরে পৌঁছায় দিবি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা কাল বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আবাসা প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন হযরতগণ সূরা আবাসার শানে নুজুল বর্ণনা করেন। কুরআনুল কারীমের কোন সূরা নাজিল হওয়ার যদি কোনো প্রেক্ষাপট থাকে ওটাকে মুফাসসিরিনদের পরিভাষায় শানে নুজুল বলা হয়। মুফাসসির আলাইহির রহমা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন, জন্মান্ধ। কি ছিলেন বলেন? জন্মান্ধ ছিলেন। জন্মের পর থেকে এই চোখ দিয়া সজলা সফলা পৃথিবী দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই। কিন্তু যদিও জন্মান্ধ কিন্তু উনি সাহাবী ছিল। বলতে পারেন কেমনে সাহাবী? সাহাবীর সংজ্ঞা হলো যারা ঈমান অবস্থায় সচক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। মুহাদ্দিসরা বলেন যে যেহেতু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, উনি তো এই চর্মচক্ষু দিয়া রাসূলকে দেখেন নাই, কিন্তু রাসূল তিনার ঈমান অবস্থায় সচক্ষে দেখেছেন। এই জন্য উনিও সাহাবী। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী ছিলেন। নবীজির সাথে জামাতের সহিত এসে 5 ওয়াক্ত নামাজ বাড়ির থেকে পড়তো। অন্ধ ছিলেন, ওনার বাড়ির থেকে মসজিদটা একটু দূরে। মসজিদে আসতে গেলেই মাঝে মধ্যে হোঁচট খায় পড়ে যাইতো, পায়ে ব্যথা পাইতো, পা কাইটে যাইতো, পায়ে কাঁটাবিদ্ধ হইতো। মরুভূমির পাথরগুলা মাঝে মধ্যে, পাহাড়ের পাথরগুলা ওনার পায়ের মধ্যে লেগে যাইত। একজন সাহাবী একদিন বলে, এ আব্দুল্লাহ, তোমার পায়ের মধ্যে ব্যথা পাও, তোমার শরীরে কষ্ট হয়, চোখে দেখো না, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আসো? মাঝে মধ্যে আসো, রাত্রেবেলায় কষ্ট করে আসার দরকার নাই, দূর থেকে কেন আসো? তুমি তো তোমার চোখ দিয়ে নবীকে আর আমাদের মতো দেখতে পাও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে, ও আমার সাহাবী ভাইরা শোনো, তোমরা দেখতেছো আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের 2টা চক্ষু নাই, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন চর্মচক্ষু বন্ধ করি, আমার দিলের চোখ দিয়া সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আমি দেখতে পাই। আমার দেখতেছো বাহ্যিক চোখ নাই, কিন্তু আমার চর্ম চোখ দিয়া আমি দেখি না, কিন্তু বাহ্যিক চোখ দিয়া আমি আমার রাসূলের চেহারা মুবারক দেখি। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটা মাসআলা জানার জন্য আসছেন। একটা মাসআলা জিজ্ঞাসা করবেন, একটা জিনিস বুঝবেন। ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরো কয়েকজন বড় বড় লিডার, বড় বড় নেতা, দুনিয়াদার বড় বড় কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম বড় বড় কাফের, এরাও নবীজির কাছে আসছে। নবীজির উদ্দেশ্য হলো কাফের যারা বড় বড় লিডার, এগুলো তো সবসময় একসাথে পাওয়া যায় না, যেহেতু আমার কাছে আসছে এদেরকে আমি ইসলাম সম্পর্কে একটু বুঝাই, এদেরকে একটু দাওয়াত দিই। নবীজির মন মানসিকতা হলো এদেরকে যদি দ্বীনের পথে আনা যায়, এদেরকে যদি ইমানদার বানানো যায়, তাইলে অনেক বড় উপকার হবে। নেতা যেগুলো আসে এগুলা যদি মানুষ হয়ে যায়, তাইলে ফাতি নেতাগুলো আস্তে আস্তে মানুষ হইব। বলে ঠিক নেই? নেতাগুলো যদি অমানুষ থাকে, ফাতি নেতাগুলো তো আরো বড় জানোয়ার হয়ে যায়। তো নবীজির উদ্দেশ্য বড় বড় লিডার, বড় বড় নেতা, কাফের মুশরিক, এগুলোকে যখন একত্রিত ভাবে পাইছে, এগুলার আমি একটু দ্বীনের দাওয়াত দিই।
এগো দিলের মধ্যে মেহনত করি। এই জন্য আল্লাহ রাসূল গুরুত্ব দিয়া বড় বড় লিডার করে দিন সম্পর্কে বুঝাইতেছেন। নবীজি মনোযোগ সহকারে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এমন সময় নবীজি কাফেরদেরকে নিয়ে ব্যস্ত, বড় বড় লিডারদেরকে নিয়ে ব্যস্ত। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসছেন। উনি যেহেতু চোখে দেখেন না, উনি তো দেখতে পায় নাই নবীজি কাদেরকে নিয়ে ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির ব্যস্ততার মধ্য দিয়ে সালাম দিয়া নবীজিকে বারবার একটা কথা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা আমি জানতে চাইতেছি। আল্লাহ রাসূল যেহেতু ওই নেতাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য রাসূল নিজের চেহারাটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে একটু ঘুরাই নিছে। কি করছে বলেন? একটু চেহারাটা ঘুরাইছেন, বিরক্তিকর ভাব দেখায়া কপালটাকে ভাঁজ করছেন, ভ্রু কুচকাইছেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে নাজিল করা আল্লাহ তাআলা বুঝাইলেন যে কাফের মুশরিক মুরতাদ যারা আছে, এই সমস্ত বেঈমান এদের চাইতে হাজার কোটি গুণ বেশি দাম এক অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর দুস্তের এই যে রসুল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে গুরুত্ব না দিয়া বড় বড় লিডার বড় বড় নেতাদেরকে গুরুত্ব দিয়া বুঝাইতেছেন। রসুলের উদ্দেশ্য হলো এরা যদি মানুষ হয়ে যায় তাইলে নিচের লোকগুলোও মানুষ হয়ে যাবে। এই মন মানসিকতা আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে একটু বিমুখ হইয়া এদেরকে বুঝাইতেছেন। আর রসুলের উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো 5 ওয়াক্ত আমার কাছে আসেই, নিয়মিত আসে, যে কোনো সময় তাকে বোঝানো যাবে। কিন্তু আল্লাহ তাআলার এটাও পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসা জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ব্রু কুচকাইছেন। তিনি মানে কে বলেন? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন আবাসা, তিনি ব্রু কুচকাইছেন, ওয়া তাওয়াল্লা, এবং নিজের চেহারাটা ঘুরায় ফেললেন। কি জন্য? আনজা আহুল আমা, এই জন্য যে তার নিকট একজন অন্ধ ব্যক্তি আসছে। আল্লাহ কয় ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, দোস্ত আপনি কি জানেন আপনার কাছে যে ব্যক্তি আসছে সে পবিত্রতা অর্জনের জন্য আসছে, সে বুঝার জন্য আসছে। আপনি কি করলেন? তাকে ফিরাইয়া দিলেন। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা আপনার আলোচনার দ্বারা সে উপকৃত হইতো। আম্মা মানিস্তাগনা, আপনি তাকে ফিরাইয়া দিলেন, আপনি তার থেকে মুখটা ফিরাইয়া দিলেন। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, যারা পবিত্র না হইলে, ঈমান না আনলে আপনার উপরে কোনো দায় দায়িত্ব নাই। ওয়াম্মা মান জাআকা ইয়াসা, আর যে নাকি আপনার নিকট দূর হয়ে আসবে। সুবহানাল্লাহ। ফাআনতা আনহু তালাহা, আর আপনি তাকে অবজ্ঞা করলেন। আল্লাহ কয় কাল্লা, এরকম আর কখনো করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে আল্লাহ রাসূলকে শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই ঘটনার পর থেকে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, যখনই নবীজির কাছে আসতেন, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছাই দিতেন আর বসতে বলতেন। আর আম্মাজানদেরকে বলতেন তাড়াতাড়ি শরবত বানাও, এমন ব্যক্তি আসছেন, মারহাবান বিমান আতাবানি ফিহি রাব্বি, এমন ব্যক্তি আসছে স্বাগতম যার ব্যাপারে আমার আল্লাহ আমাকে শাসাইছে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাসূলের ইন্তেকালের পরেও যখনই আম্মাজানদের কাছে আসতেন, যখনই কোনো সাহাবীর বাড়িতে যাইতেন, নবীজির এই কথার কারণে সাহাবায়ে কেরাম তাকে অনেক ইজ্জত করতেন। এই জন্য বাবা এখান থেকে কি শিখলাম? একটা মানুষ যেমনই হোক না কেন তাই তার চোখ
থাকুক আর না থাকুক, চাই মানুষটা বড় লোক হোক আর গরিব হোক, চাই মানুষটা পয়সাওয়ালা হোক আর পয়সাওয়ালা না হোক, চার সুন্দর সুন্দর হোক আর অসুন্দর হোক, ভালো জামা কাপড় থাকুক আর না থাকুক, যে রকমই হোক না কেন, লোকটা যদি ইমানদার হয় ওই লোকটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূলকে বলেন, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, দোস্ত আপনি যাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছেন, এরা যদি ঈমান না আনে, এরা যদি পবিত্র না হয়, আপনাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। আর যে ব্যক্তি আপনার নিকট দৌড়ে আসছে দিন শিখার জন্য, মাসআলা জানার জন্য, একটা বিষয় বুঝার জন্য, সে আমি আল্লাহকে ভয় করি। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এটা বুঝাইলেন, একটা মুমিনের দাম, একটা ইমানদারের দাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, এরা যত পয়সাওয়ালা, যত কোটিপতি হোক না কেন, সমস্ত নাস্তিক মুরতাদের চাইতে একটা ইমানদার, সে যদি রাস্তার মুচিও হয়, তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে মর্যাদা এত বাড়াই দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর সানি মুয়াজ্জিন বানাই দিয়েছে, মানে দ্বিতীয় মুয়াজ্জিন বানাই দিয়েছেন। আমরা তো শুধু একজন মুয়াজ্জিনের নাম জানি, সেই মুয়াজ্জিনের নাম হযরত বেলাল হাবশী, শুধু বেলালের নাম আমরা জানি। কিন্তু শুনেন তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত মুয়াজ্জিন ছিল 4 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? নবীজি কয়জনের মুয়াজ্জিন বানাইছে? 4 জন রে। 2 জন রে বানাইছে নবীর মসজিদে নবীর মুয়াজ্জিন, আর একজনকে বানাইছে নবীর জমানায় নির্ধারণ করে দিয়েছি হেরেম শরীফ কাবা ঘরের মুয়াজ্জিন, আর একজনকে বানাইছে মসজিদে কুবার মুয়াজ্জিন, মসজিদে হারাম শরীফের মুয়াজ্জিন যিনি, ওনার নাম ছিল, মুহাদ্দিসরা লেখেন তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, ওই সাহাবীর নাম ছিল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? আবু মাহজুরার ইসলাম ধর্ম গ্রহণ করার আশ্চর্য একটা ঘটনা আছে হাদিসের কিতাবের মধ্যে লেখেন, আবু মাহজুরা যখন ছোট্ট বাচ্চা ঈমান গ্রহণ করে নাই, মক্কার ছোট্ট একটা নাবালক বাচ্চা, তো নবীজির সাহাবী আজান দিতেছে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের আওয়াজ যখন শুনছে, আজানের আওয়াজ শুনা সে আজানটাকে ব্যঙ্গায় আজান দিতেছে। তো মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু মাহজুরা আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার আস্তে বলে আর একবার জোরে বলে। আবু মাহজুরা বাচ্চা মানুষ, তার বাচ্চা বন্ধুদের সাথে চিল্লায় আজান দিতেছে, আবার আস্তে আস্তে আজান দিতেছে। মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, আবু মাহজুরা সে তখনও বেঈমান, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু আজানের আওয়াজ সে নকল করতেছে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, খেয়াল করে শুনছে যে বাচ্চাটা আজানটাকে ব্যঙ্গায় দিতেছে। আল্লাহ রাসূল তার এই ব্যঙ্গায় আজানটাই পছন্দ হয়েছে। নবীজি যাইয়া আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিছে, মাথার মধ্যে হাত দিয়ে বাবা হাত বুলাইতেছে আর বলতেছে, কি বাবা তোমার নাম কি? আবু মাহজুরা। ও কি বলতেছো তুমি? তখন ভয় পাইতেছে। কি পাইতেছে? ভয় পাইতেছে। কি বলতেছো বলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বইলে থাইমে গেছে, কারণ সে যদিও বাচ্চা কিন্তু এটার অর্থ কি জানে, এটা বললে সে মুসলমান হয়ে যাবে, চুপ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট বাচ্চা আবু মাহজুরার মাথার মধ্যে হাত মোবারক বুলাই দিয়েছে, আবু মাহজুরা পরবর্তীতে নিজে বর্ণনা করেন, আমার দিলটাকে আল্লাহ তাআলা তখন পরিবর্তন করে দিয়েছি, তখন সাথে সাথে আমি ঈমান গ্রহণ করে ফেলছি। ঈমান গ্রহণ করে ফেলছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে মসজিদে হারামের কাবা ঘরের মুয়াজ্জিন ওনাকে বানাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তো গেল নবীজির একজন নির্ধারণ করা মুয়াজ্জিন। আরেকটা মুয়াজ্জিন ছিল, তার নাম হলো সাআদ আল কুরজি। কি নাম বলেন? জোরে বলেন কি নাম? সাআদ আল কুরজি।
তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করে চলছেন গো নবীজি আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলী কে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে কাফেরের কারণে লুকান গুহার ভিতরে, কাফেরের কারণে লুকান গুহার ভিতরে, কবুতরে ডিম পারিল, কবুতরে ডিম পারিল গুহার মুখেতে রে আমার, ওই মদিনার পথে সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত কইরা যখন মদিনার পথে রওনা দিয়েছেন, পথিমধ্যে আল্লাহ রাসূল একটা জায়গায় মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। কি মসজিদ বলেন? মসজিদে কুবা ফজিলতপূর্ণ একটা মসজিদ। মসজিদ নববী থেকে বেশি দূরে নয়। হাজী সাহেবরা যারা আছেন, হজ উমরা করছেন, অবশ্যই আপনারা গেছেন। মসজিদে কুবা সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে কুবাতে মুয়াজ্জিন হিসেবে হযরত সাআদ আল কুরজিকে নিযুক্ত করে দিয়েছেন। এগুলো দুইজন মুয়াজ্জিন। আরেকজন মুয়াজ্জিন হযরত বেলালের নাম কে না জানে? বেলালের নাম জানে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আশিক রাসূল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন বানাইছেন। যেই বেলাল বেশিরভাগ সময় তাহাজ্জুদের আযান দিত, যেই বেলাল মাঝে মধ্যে এশারের আযানও দিত, আবার মাগরিবও দিত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানি মুয়াজ্জিন, মসজিদে নববীর দ্বিতীয় মুয়াজ্জিনের নাম ওই যার আলোচনা করতেছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে জানলেন তো নবীজির দ্বিতীয় মুয়াজ্জিনের নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীর সানি মুয়াজ্জিন ছিলেন। বেশিরভাগ সময় ইমাম তিরমিজি লেখেন, বেশিরভাগ সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি ফজরের আযান দিতেন। কোন আযান দিতেন? বেশিরভাগ সময় ফজর আযান দিতেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অন্ধ ছিলেন বাবা, দেখেন কত দাম তার সামনে। আল্লাহ তাআলা সূরা আবাসা নামক কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরাটা নাযিল করলেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। শুধু এতটুকুই নয়, নবীজি যখন ৩১৩ জন সাহাবীর কাফেলা নিয়ে বদরের যুদ্ধ রওনা দিবেন, ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, নবীজি যখন যুদ্ধে রওনা দিবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী উনি ওয়াইশা সিরালে দাঁড়ায় গেছে। এসে বলে, ও সরকার, আমাকে যুদ্ধের মধ্যে আপনি নিয়ে যান। আল্লাহ রাসূল বলে, তুমি অন্ধ মানুষ যুদ্ধে যায় কি করবা?
তুমি এক কাজ করো, আমরা সবাই যুদ্ধে যাই আর তুমি মসজিদে নববীতে আজান দিয়ে নামাজ পড়াইও। সুবহানাল্লাহ। আমরা যুদ্ধে যাই আর তুমি আজান দিয়ে কি করো? নামাজ পড়াইও। নবীজি আদেশ করছে, ফালাইতে পারবে না। কত বড় সৌভাগ্য! নবীজি যেখানকার ইমাম, ওখানকার নবীজির হায়াতের জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ রাসূল ইমামতির দায়িত্ব দিয়ে যায়। নবীজি 313 জন নিয়ে যখন যুদ্ধে চলে গেলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, যুদ্ধ শেষ কইরা যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সমবয়স্ক যারা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে সবসময় চলাফেরা করে, যায়া আব্দুল্লাহ, তুমি তো একটা জিনিস হারাইলা। কি হারাইলাম? বদরের যুদ্ধে শরীক হইতে পারো নাই। তুমি জানো নি নবীজি কি বলছে? কি বলছে? নবীজি বলছে, যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছে তারাও বিনা হিসেবে জান্নাতি, যারা গাজী হয়ে ফেরত আসছে তারাও বিনা হিসেবে জান্নাতি। যারা বদরের যুদ্ধে গাজী হয়ে ফেরত আসছে তাদের সামনে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাচ্চাদের মতো ঢেকরো কেঁদে উঠলেন আর মনে মনে নবীজির সাথে অভিমান করলেন, আহা, আমিও তো চাইছিলাম নবীজির সাথে যুদ্ধ যাইতে, দুইটা চোখ নাই, এই জন্য নবী আমাকে যুদ্ধে নেয় নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কারোর সাথে কথা কয় না, মনে বড় ব্যথা নিয়া, অভিমান নিয়া নামাজ পড়া মসজিদের কোনায় বসে থাকে। নবীজির সাথে অভিমান করছে, বেশি কথা কয় না। একজন সাহাবীকে কয়, ওগো সরকার, আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে হয় রাগ করছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে হয় অভিমান করছে, কেন তারা যুদ্ধে নেন নাই। আল্লাহ রাসূল বুঝতে পারছেন, কারণ রাসূল তো এমন মায়ার নবী ছিলেন, সকলের মনের অবস্থা উনি বুঝতে পারতেন চেহারা দেখলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাত দিয়ে কয়, কিরে আব্দুল্লাহ, মনটা কি তোমার খারাপ নাকি? কি ব্যাপার? মনটা মলিন করে বসে আছো, তেমন কথাবার্তা বলতেছো না, কারণ কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে উঠলেন আর বলতেছে, সরকার গো, দুইটা চোখ না থাকার কারণে আপনি আমাকে যুদ্ধে নেন নাই। বদরের যুদ্ধের এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত হয়েছি। ওগো সরকার, ওগো সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দুইটা চোখ থাকতো তাইলে আমিও তো যুদ্ধে যাই আমার ভাইদের মতো শহীদ হইতে পারতাম, গাজী হইতে পারতাম। ও যুবক ভাইরা, একজন অন্ধ সাহাবী দেখেন, তারও যুদ্ধে যায়া শহীদ হওয়ার জন্য মনে কি বড় ব্যথা। আর আমাদের যুবকরা আজকে জুয়ার তাস নিয়ে পড়ে আছে। আমাদের যুবকরা আজকে সারাক্ষণ ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। আমাদের যুবকরা আজকে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি নিয়ে বসে থাকে। আমাদের যুবকরা নামাজ না পড়ে আজকে জুয়ার তাস নিয়ে বসে থাকে। জোরে কথা বলেন, ঠিক কিনা? উনিও যুবক সাহাবী ছিলেন, দুইটা চোখ নাই, তারপরে বাবা বুকে ব্যথা নিয়া, চোখে পানি নিয়া নবীর কাছে আফসোস করতেছে, ওগো সরকার, যুদ্ধে যাইবার পারি নাই, এই জন্য মনে বড় ব্যথা, এই জন্য মনে ব্যথা নিয়ে আমি বসে আছি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পিঠে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ রে, যুদ্ধে যাইতে পারো নাই, এই জন্য মনটা খারাপ। শুনে রাখো, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়া শহীদ হইয়া গাজী হইয়া যে সব পাইছি, তুমি আমার জায়গায় আমার মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়াইয়া এর চেয়ে বেশি সব পেয়ে গেছ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মিয়া, সুবহানাল্লাহ। তারা যুদ্ধে গিয়ে যে সব পাইছে আর তুমি আমার জায়গায় নামাজ পড়ায় এই সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এর মনটা ভালো হয়ে গেছে। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, অন্ধ সাহাবী, জন্মান্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যার শানে আল্লাহ তাআলা 80 নম্বর সূরা আবাসা নাযিল করলেন, যার শানে আল্লাহর রাসূল কি আল্লাহ পাক রব্বুল আলামিন শাসাইলেন,
বড় একটা বিষয় শিক্ষা দিলেন। ওই সাহাবী যখন নাকি বার্ধক্য অবস্থায় পৌঁছায় গেছে, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানায় উনি একেবারে বয়োবৃদ্ধ, একেবারে অসুস্থ, তারপরেও যুদ্ধে শরীক হইতে পারে নাই। এই জন্য ওনার মনের মধ্যে আফসোস ছিল। হযরত ওমরের জমানায় একটা যুদ্ধ হয়েছিল রোমানদের সাথে কাদিসিয়া নামক একটা যুদ্ধ হয়েছিল, খ্রিস্টানদের সাথে মুসলমানদের। বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে হযরত ওমর বাইর হয়েছে লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে হাফেজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রহমা লেখেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তরবারি হাতে নিয়া, ইসলামের পতাকা নিয়া অন্ধ সাহাবী ওমরের সামনে দাঁড়ায় গেছে আর বলতেছে, ওমর আমার কিন্তু ফেরত দিও না। নবীর জমানায় চোখ না থাকার কারণে যুদ্ধ যাইতে পারিনি। ওগো ওমর, আমার কিন্তু তুমি ফেরত দিও না। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জানটা যদি আমি দ্বীনের জন্য কুরবান করে দিয়া যাইতে পারি, আমি যদি আমার দ্বীনের জন্য আমার বুকের তাজা রক্ত ইসলামের জন্য দিয়া যাইতে পারি, তাইলে আমার সার্থক। চোখ নাই এই জন্য শহীদ হইতে যাইতে পারি নাই, এই ব্যথা আমার বুকের মধ্যে নিয়ে আসি। ওমর, কাদিসিয়ার যুদ্ধ থেকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তুমি ফেরত দিও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ফেরত দিতে পারেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলতেছে, ওগো মুরব্বী অন্ধ সাহাবী, নবীর জমানায় নবী আপনাকে নেয় নাই, চোখ নাই এই জন্য, কিন্তু আমি ওমর আপনাকে আজকে ফেরত দিতে পারবো না, চলেন আমাদের সাথে। আপনি যুদ্ধে যাই কি করবেন বলেন তো একটু শুনি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি হয়তো যুদ্ধে গিয়ে তরবারি চালনা করতে পারবো না, কাফেরদেরকে হত্যা করতে পারবো না, কিন্তু ওমর যুদ্ধের ময়দানে একজন লোকের দরকার পড়ে যে নাকি ইসলামের পতাকা, যেই পতাকায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কালেমা খচিত পতাকা যুদ্ধের ময়দানে একজন লোক লাগে যে নাকি ধরে রাখবি, আমাকে তোমরা সামনে দিবা, আমি ইসলামের পতাকা এইভাবে উপরে উঠায় ধরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী সাহাবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসের যুদ্ধে কালেমা খচিত পতাকা নিয়া ঘোড়ার পিছে সওয়ার হইয়া সামনের দিকে রওনা দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, যুদ্ধ যখন তুমুলভাবে আরম্ভ হয়ে গেল, এক পর্যায়ে একজন কাফের পিছন দিক থেকে তীর এবং বর্ষা নিক্ষেপ করলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মুরব্বী অন্ধ সাহাবীর পিছন দিক দিয়ে বিদ্ধ হইয়া বুক দিয়ে বাইর হয়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছি। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মুখ দিয়ে হাসি বাইর হয়ে গেছে, আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি অন্ধ সাহাবীর জান আজকে আল্লাহ কবুল করেছি। এই তোমরা কে আমার পাশে আসো, তোমরা ওমরকে বলে দিও অন্ধ হওয়ার কারণে আমাকে অনেকে যুদ্ধে নিতে চায় নাই, আজকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বীনের পতাকা আমার বুকে জড়াইয়া দইরা, দ্বীনের পতাকা আমার বুকে জড়াইয়া দইরা, আজকে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিজের জানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে যাইতেছি। সুবহানাল্লাহ। জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নিজের রক্ত তিনি কাদিসিয়ার যুদ্ধে দিয়া শহীদ হয়েছেন। ইনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসা নাযিল করলেন, যার শানে আল্লাহ তাআলা আল্লাহর দুস্থকে শাসন করলেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা, ও যুবক ভাইরা, তোমরা যারা এখন দুনিয়াকে ধরে রাখা
তোমরা যারা দুনিয়ার পিছন ধইরা আখিরাতকে ছেড়ে দিতেছ, নবীর আদর্শকে ছেড়ে দিতেছ, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই ইতিহাস থেকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই ঘটনা থেকে শিক্ষা নাও। দুইটা চোখ আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেয় নাই, তারপরেও নিজের জান দ্বীনের জন্য কুরবান করে গেছেন। ও যুবক ভাইরা, আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিছে, এই দুই চোখ দিয়া আমি আর তুমি কি করতেছি? এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন গুনাহ করি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন জিনা করি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন পাপাচার দেখি, অশ্লীলতা দেখি, এই দুই চোখ দিয়া তুমি আর আমি যখন অন্যায় দেখি, গান বাদ্য দেখি, নাটক সিনেমা অশ্লীলতা দেখি, মনে রাখো বাবা, এই দুই চোখ কিন্তু হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই মুখের মধ্যে লাগাম দিয়ে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। যে হাত দিয়ে গুনাহ করতেছি, এই হাতের জবান খুলে দিবি, হাত সেদিন কথা বলবে। যে পা দিয়ে গুনাহ করতেছি, পায়ের জবান খুলে দিবি, পা সেদিন কথা বলবি। ও বাবা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন করেছে। আরেক আয়াতে আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখকেও প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা এই অন্তরকেও প্রশ্ন করবেন। যে অন্তর দিয়া খারাপ জিনিস চিন্তা করেছেন, যে চোখ দিয়া খারাপ জিনিস দেখেছেন। এই জন্য বাবা, যুবক ভাই যারা আছো, তোমাদের হাতে পায়ে দিয়ে অনুরোধ করব, হাতে পায়ে ধইরা অনুরোধ করব, তোমরা আজকে মাহফিল থেকে তওবা করো। এই চোখ দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করব না, পাও দিয়া গুনাহ করব না। এই চোখ না থাকার পরেও আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কত সম্মানিত করেছেন। আর এই চোখ দিয়া, চোখ ঠাইকাও যদি আমরা জেনা বিচার করার কারণে, চোখ দিয়া গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যাই, আমাদের চাইতে দুর্ভাগা আর হতভাগা কেউ নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে মজবুত করতে হবে সাহাবায়ে কেরামের মতো। আজকে আমাদের ঈমান মজবুত নাই, আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে, ঈমানের আওয়াজ আমাদের থেকে দুরূপিত হয়ে গেছে, যার কারণে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের সংগঠন, নাস্তিকদের সংগঠন, কাফেরদের সংগঠন, ইসকন নামক ওই সমস্ত জাহান্নামীরা আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখায়। জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি সেই ওমরের মতো গর্জন দিতে পারত, খালিদের মতো গর্জন দিতে পারত, আলীর মতো গর্জন দিতে পারত, আজকে ইসকনের ওই সমস্ত দালালেরা বাংলার মাটিতে মুসলমানদের উপরে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাইতে পারত না। আজকে আমাদের প্রশাসনের গোড়ায় গোড়ায়, জায়গায় জায়গায় ঘাপটি মেরে বসে আছে ওই সমস্ত ইসকনিদের দালালেরা, যার কারণে এই যে মিডিয়া রেকর্ড হচ্ছে, আমার কথাগুলো পর্যন্ত তারা মিডিয়ার মধ্যে ছাড়তে পারে না। গোড়ায় গোড়ায় তাদের দালালেরা বসা, আইডিতে রেস্ট্রিকশন দিয়ে দেয়, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নিয়ে নেয়, ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশন নিয়ে নেয়, ভালো ভালো পেজগুলো তারা ব্যান করে দেয়, বাদ করে দেয়। তাহলে দেখেন গোড়ায় গন্ডগোল, প্রত্যেকটা মিডিয়ার গোড়ায় গোড়ায় গন্ডগোল। যদি দেখেন কোথাও একজন হিন্দু ভাই পান থেকে চুন খসছে, একটু সমস্যা হয়েছে, ঘুরে ফিরে দেখা যায় দোষ তাদেরই, ওইখানে দেখবেন মিডিয়া দোষটা গিয়া হাজির মুসলমানদেরকে কালারিং করার জন্য। এই জোরে কথা বলেন ঠিক কিনা? আর চট্টগ্রামে ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের কুলাঙ্গাররা শহীদ করলো, মিডিয়া বোবা হয়ে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার বোন আশামণিকে গাজীপুরে দর্শন করলো, মিডিয়ার তথ্য সন্ত্রাসরা বোবা হয়ে গেছে। একজন ইমামকে গুম করলো, ষড়যন্ত্রের নাটক কইরা আবার মিডিয়ার সামনে প্রকাশ করলো, নিজেরটা নিজেই নাকি গুম হয়েছে, নিজেরটা নিজেই নাকি উলঙ্গ হয়েছে, নিজেই নাকি অটো দিয়ে জয়দেবপুর গেছে, নিজেই নাকি জয়দেবপুর থেকে পঞ্চগড় গেছে, ওখানে যাইয়া শিকল নিয়া নিজেই নাকি শুয়া পড়ছে। কোনো পাগলেও কি বিশ্বাস করে?